ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই রয়েছেন। আজকের আলোচনাটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ওপেন কাউন্সেলিং কিভাবে হবে, এটার পদ্ধতি কি এবং ওপেন কাউন্সেলিংয়ে কারা পাবে বেনিফিট, পুরো বিষয় নিয়ে হতে চলেছে আলোচনাটি। তো সঙ্গে থাকুন। প্রথমেই বলে রাখি, একাদশ দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ যারা ইমপ্যানেল হলেন সকলের জন্য একরাশ শুভকামনা রইল এবং আপনাদের আগামী যে শিক্ষকতা জীবন খুবই ভালো হোক, এটাই চাইব। এবার ওপেন কাউন্সেলিং বলতে কি? ওপেন কাউন্সেলিং হচ্ছে গিয়ে এখানে কাস্ট অনুসারে কিন্তু স্কুল নির্বাচন এবছর হবে না। তাহলে কেমনভাবে হবে? হবে বলতে র্যাঙ্ক অনুসারে হবে। কিভাবে র্যাঙ্ক অনুসারে হবে? দেখুন, আপনাদের এই মুহূর্তে যেটা দিয়েছে এসএসসি, এটা কোনো র্যাঙ্ক নয়। র্যাঙ্ক কিন্তু যেটা যখন 28 বাদই দিয়ে দিলাম, সম্ভব 27 এবং 28 দুটো দিনের মধ্যে একদিন থেকে কিন্তু যে কাউন্সেলিংয়ের জন্য যে লেটারটি দেবে সেই লেটারটা কিন্তু ডাউনলোড করতে হবে। সেই লেটারেই কিন্তু থাকবে আপনার র্যাঙ্ক। সেই র্যাঙ্ক অনুসারেই কিন্তু আপনার স্কুল নির্বাচন করার সুবিধা সব কিছু আপনি পাবেন। এবার একটু বুঝিয়ে দিই যে জেনারেল থেকে কাউন্সেলিং, জেনারেলের যেহেতু নাম্বার সবারই বেশি, সে এসটি ওবিসি যেই হোক না কেন, যে বেশি নাম্বার পেয়েছে সেই জেনারেল হয়ে গিয়েছে। তো জেনারেল 1 2 সাপোজ বলছি জেনারেলে 400টা সিট রয়েছে, তো জেনারেলে 1 2 3 4 5 6 করে কিন্তু 400টা সিটের র্যাঙ্ক দেওয়া হয়েছে। জেনারেলটাই একমাত্র অরিজিনাল র্যাঙ্কিং, বাকি কোনো ক্যাটাগরিতে অরিজিনাল র্যাঙ্কিং নেই। তো জেনারেলে যে ক্যাটাগরি যার যেখানে র্যাঙ্ক রয়েছে এই মুহূর্তে, যখন কাউন্সেলিংয়ের জন্য যে লেটারটি দেবে ওই লেটারও আপনার র্যাঙ্কটা সেম থাকবে। যদি আপনি জেনারেলে থেকে ডাক পেয়ে থাকেন, অর্থাৎ জেনারেল মেল ফিমেল থেকে ডাক পেয়ে থাকেন, সাপোজ বলছি আমি টিঙ্কু ঘোষাল, আমার এই মুহূর্তে জেনারেল র্যাঙ্ক রয়েছে 10, অর্থাৎ সেই মুহূর্তে কিন্তু যখন কাউন্সেলিংয়ের জন্য যে লেটারটি দেবে ওই লেটারেও কিন্তু আমার নাম থাকবে কিন্তু 10 নম্বরে। যেহেতু আমি জেনারেল থেকে ডাক পেয়েছি, তাই জেনারেলটাই কিন্তু অরিজিনাল র্যাঙ্ক, বাকি কোনোগুলো এই মুহূর্তে র্যাঙ্ক দেওয়া হয়নি। ব্যাপারটা আরেকটু বুঝিয়ে দিই। দেখুন, জেনারেলে 400টা সিট, 400 নম্বরে পরপর র্যাঙ্ক রয়েছে। তারপরে 401 কার থাকবে, বাকি এসসি ওবিসি ওবিসি ইডব্লিউএস পুরো সিস্টেম থেকে যার নাম্বার জেনারেলে 400-র পর হবে তার হবে 401, তারপর এইভাবে 402, এইভাবে কিন্তু হতে 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 যাবে। সে দেখা গেল ইডব্লিউএস হতে পারে, ইডব্লিউএস কিন্তু সে জেনারেলে 400 জনের পরই তার নাম্বার আছে, তাই তার নাম্বার হবে 401। এবার ওবিসি, সাপোজ বলছি ওবিসি থেকে একজন হয়তো এই মুহূর্তে সে টপ র্যাঙ্ক করছে, 1 নম্বরে আছে, কিন্তু তার নাম্বার কিন্তু ভালোই নাম্বার রয়েছে, তখন সে দেখা যাবে 402 নম্বরে চলে আসতে পারে। বুঝতে পেরেছেন আমি কীরকম বোঝাতে চাইছি? মানে এবার গোটা সিস্টেমটাতে মানে 5000 জন যদি ডাক পেয়ে থাকে, 1 থেকে 5000 জন পর্যন্ত পুরোটার কিন্তু নাম্বার অনুসারে কিন্তু র্যাঙ্ক নতুন করে তৈরি হবে এবং সেই র্যাঙ্ক অনুসারে স্কুল নির্বাচন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার বলে দেবে যে 1 থেকে 500 র্যাঙ্ক যাদের রয়েছে তাদের কিন্তু 28 তারিখে কাউন্সেলিং হবে। সাপোজ যদি বলে দেয়, তাহলে আপনার তো র্যাঙ্ক তো আপনি জানেন কত র্যাঙ্ক রয়েছে এবং আপনার তো এখানে ওটাই থাকবে যে আপনার কোন দিন কাউন্সেলিং হবে। তো 1 থেকে 500 নম্বরে একদিন যাবে, তারা তাদের 1 থেকে 1-এর সব থেকে 1 যে থাকবে, এক যে র্যাঙ্কিং করবে জেনারেল 1, সে কিন্তু তার কাছে 5000 স্কুলই তার হাতে থাকলো। সে বাড়িতে আগে থেকে তার পছন্দ মতন 10টা স্কুলকে নির্বাচন করে যাবে, সে স্কুল নির্বাচন করলো। 2 নম্বরে যে থাকবে র্যাঙ্কিং, সে তুলনামূলকভাবে একটু স্কুল কম পাবে, যেহেতু 1 নম্বরের লোকটা বা 1 নম্বরের শিক্ষকরা স্কুল নির্বাচন করে ফেলেছে। 3, এইভাবে কিন্তু স্কুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে। যে থাকবে 400 নম্বরের র্যাঙ্ক, তার আগে কিন্তু 400 জন ছিল, সুতরাং 400 জন কিন্তু তার পছন্দ মতন স্কুলটা কিন্তু নির্বাচন করে ফেলেছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার যে থাকবে 500 নম্বরে, তারা স্কুল আরও কমে যাবে, কারণ তার আগে 500 জন ছিল, 500 জন তার পছন্দের মতন স্কুলটাকে নির্বাচন করে ফেলেছে। বুঝতে পেরেছেন? এবার আপনার প্রশ্ন যে স্যার আমি এবার একটা কথা বলে দিই এখানে, তারপরে পরে কথাটা বলছি যে স্যার যারা ইমপ্যানেল হলেন
বলে রাখি, ইমপ্যানেল যদি 500 জন হন, বা সাপোজ বলছি সব মিলে এসটি ওবিসি সব মিলে ইমপ্যানেল হলো 2000 জন। প্রথমে কিন্তু এই 2000 জনই স্কুল নির্বাচন করবে, অর্থাৎ যারা ইমপ্যানেল হয়েছেন বা হবেন তাদের কিন্তু নবম দশমের ক্ষেত্রেও সেম বলছি, তারা তাদের প্রিয় স্কুলগুলো পাবেন। যাদের র্যাঙ্ক ভালো তারা তাদের পছন্দ মতো স্কুল বেশি ভালো পাবে। কিন্তু ইমপ্যানেল যদি না হয়ে থাকে, ওয়েটিংয়ে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনি জেনারেল হন আর যাই হোক না কেন, তার আগে তো আপনার তো বাকি লোকরা তো পছন্দ মতো স্কুল নির্বাচন করে নেবে, তখন কিন্তু আপনার কপালে কষ্ট আছে। অর্থাৎ এই বছর ইমপ্যানেল হওয়াটা খুবই দরকার। ইমপ্যানেল যদি এবছর আপনি না হয়ে থাকেন, শুনে নেন, যদি না হয়ে থাকেন ইমপ্যানেল এই বছরের, বা এবছর নবম দশমে যদি না হন, তাহলে আপনার পছন্দ মতো স্কুল পাবেন না। আপনার কিন্তু উত্তরবঙ্গের দিকে ফেলে দেবে, আপনার দক্ষিণবঙ্গ বাড়ি হলে উত্তরবঙ্গের দিকে ফেলে দেবে, প্রিয় স্কুল হাত থেকে চলে যাবে। কারণ প্রথমে 2000 জন স্কুলটা নির্বাচন করবে, তারপরে দ্বিতীয় লিস্ট বের হবে, তো তারপরে তো আপনি পাবেন। তাই ইমপ্যানেল হওয়াটা এই বছরে খুবই দরকারি, ঠিক আছে? এবং নাম্বার যার যত ভালো থাকবে সে তত ভালো স্কুল নির্বাচন করতে পারবে, তার প্রিয় স্কুল তত তাড়াতাড়ি পাবে, তার নাম তত তাড়াতাড়ি আসবে, সে তত তাড়াতাড়ি স্কুল নির্বাচন করবে। এবার একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, স্যার আমি এসসিতে 1 নম্বরে রয়েছি, তাহলে আমার কি বেনিফিট? আমি তো আমার পছন্দ মতো স্কুল নির্বাচন করতে পারলাম না। স্যার আমি ইডব্লিউএস 1 নম্বর রয়েছি, তাহলে আমি আমার পছন্দ মতো স্কুল নির্বাচন করতে পারছি না, আমি লাস্টে কেন পাচ্ছি? স্যার আমি ওবিসিতে 1 নম্বর রয়েছি, আমি আমার পছন্দ মতো স্কুল নির্বাচন করতে পারছি না, ব্যাপারটা কি? খারাপ হলো জিনিসটা, ভালো হলো জিনিসটা? পুরো বিষয়টা এবার বলছি, শোনেন ভালো করে। আপনি যদি এসসিতে 1 নম্বরে রয়েছেন, সাপোজ বলছি পাপু দাস কিন্তু ইডব্লিউএসে এসসিতে 1 নম্বরে রয়েছে, তাহলে বুঝে যান নিশ্চয়ই সে তার নাম্বার কম, তার জন্য জেনারেল মেল ফিমেলে পাপু দাস আসতে পারেনি, নাম্বার কম বলেই তো। তাহলে পাপু দাসের আগে যে জেনারেল 400 জন ছিলেন, নিশ্চয়ই পাপু দাসের থেকে তাদের নাম্বার বেশি, তাই তার আগে সুযোগটা পাচ্ছে, হ্যাঁ পেল। কিন্তু পাপু দাসের এসসিতে যদি 1 নম্বরে নাম থাকে, পাপু দাসের পরেও এসসির যদি 200টা সিট থাকে, তাহলে পাপু দাস তো এসসির 200 জনের আগে রইল না? এসসির 200 জনের আগে পাপু দাস স্কুল নির্বাচন করতে পারবে কি পারবে না? নিশ্চয়ই পারবে। তাহলে যেহেতু আপনি ভালো নাম্বার তুলে এনেছেন, আপনার র্যাঙ্ক এসসিতে প্রথম দিকে রয়েছে, তাই আপনি স্কুল নির্বাচন করার সুযোগও বাকি এসসিদের তুলনায়, বা আপনার থেকে যাদের নাম্বার কম, শুধু এসসি বলবো না, বাকি সমস্ত ক্যাটাগরির যাদের আপনাদের থেকে নাম্বার কম, তাদের আগে কিন্তু আপনি স্কুল নির্বাচন করতে পারছেন, তো আপনি তো বেনিফিট অবশ্যই পাচ্ছেন। পাবেন না? পাবেন তো, বুঝতে পেরেছেন এবার আমি কী বলতে চাইছি? সাপোজ ওবিসিতেও তাই, ওবিসিতে যদি আপনি 1 নম্বর থেকে থাকেন, তাহলে আপনি আপনাদের আগে যাদের রয়েছে জেনারেলে, নিশ্চয়ই জেনারেলে যদি আপনার নাম্বার ভালো থাকতো জেনারেলে পেতেন, জেনারেলে পাননি, তার মানে নিশ্চয়ই আপনার নাম্বার কম রয়েছে। তাহলে জেনারেলে ক্যাটাগরির লোকরা, মানে শিক্ষকরা আগে স্কুল নির্বাচন করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে, যেহেতু ওবিসি এক আপনি সুযোগ পেলেন, ঠিক আছে? যদি আপনার পরে যাদের নাম্বার রয়েছে ওবিসি 1 মানে কি, নিশ্চয়ই আপনার পর বাকিরা রয়েছে, তাহলে বাকিরা আপনার পর স্কুল নির্বাচনটা করবে। শুধু ওবিসি বলবো না, অন্যান্য কাস্টেরও যাদের আপনার পরে নাম্বার রয়েছে তারা কিন্তু স্কুল নির্বাচন করবে, আপনার পরে করবে। সুতরাং আপনি যদি নাম্বার ভালো পেয়েছেন, তাই স্কুল নির্বাচনের ক্ষেত্রেও আপনি আগে থাকছেন, আগে বেনিফিট পাবেন, প্রিয় স্কুল আগে পাওয়ার সুযোগ রয়েছে। বুঝতে পারলেন জিনিসটা? এবার কি বলতে চাইছি, যদি এই নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমি লাস্ট একটা কথা বলে দিচ্ছি, এই বছর ইমপ্যানেল হওয়াটা খুবই দরকারি, নবম দশমেও তাই একটা কথা জোরাত করে বলছি, ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নিন। যদি কিন্তু ইন্টারভিউতে 1-2 নম্বরের পার্থক্য হয়ে যায়, তাহলে কিন্তু আপনি চলে যাবেন ওয়েটিং লিস্টে। আর যদি ওয়েটিং লিস্টে আপনি চলে যান, তখন কিন্তু প্রিয় স্কুল আপনার হাত থেকে চলে যাবে। কারণ যারা ইমপ্যানেল হয়ে গেল 2000 জন 3000 জন, তারা আগে স্কুল নির্বাচন করবে, তাহলে 2000 বা 3000 স্কুল আপনার হাত থেকে চলে যাবে, বাকি যেগুলি স্কুল পড়ে থাকবে সেগুলো আপনি পাবেন। তো ইমপ্যানেল হওয়ার চেষ্টা করুন। আর একটা কথা, আপনারা আপনাদের নাম্বারটা কমেন্ট বক্সে জানান, আমি তাহলে নবম দশমে বলে দিতে পারবো যে ইন্টারভিউতে আপনাকে কত নাম্বার তুলতে হবে
এটা বলে দিতে পারবো। এবং একাদশ দ্বাদশ শ্রেণীতেও যারা কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছেন, আপনাদের ওয়েটিং লিস্টটা বলুন, তাহলে ওয়েটিং লিস্টে বলবেন বা নামটা বলে দেবেন, নামটা এবং ওয়েটিং লিস্টের কত নম্বর রয়েছেন বলে দেবেন। আমি কিন্তু পুরো ডিটেলস আপনাকে বলে দেবো যে আপনার নামার সুযোগ কতটা রয়েছে কতটা নেই, ঠিক আছে। এবং এসএলএসটি সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে দিই লাস্ট, এবার জোন ওয়াইজ ইন্টারভিউ হয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোনো জোনে বেশি বেশি নাম্বার দিয়েছে, কোনো জোনে কম নাম্বার দিয়েছে। এর ফলে কিন্তু একটা অসম তৈরি একটা হয়েছে ইন্টারভিউতে, এবং গ্র্যান্ড টোটাল নাম্বারের ক্ষেত্রেও একটা অসমতা তৈরি হয়েছে। যেমন ইস্টার্ন জোনে নাম্বার ভালো পায়নি, মালদা জোনে ভালো নাম্বার দেয়নি, সুতরাং এরা কিন্তু পেছন দিকে চলে গিয়েছে। যাই হোক, ভালো করে ইন্টারভিউ দেন, ভালো করে প্রস্তুতি নেন, আপনার জন্য শুভকামনা রইল। এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন।